আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। জানিয়ে দিব তেহরানে হানিয়াকে হত্যার নির্লজ্জ ইসরায়েলি স্বীকারোক্তি ইরানের তীব্র নিন্দা। আরো জানিয়ে দিব দামেস্কে আবারও দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান, কূটনৈতিক চ্যানেলে চলছে আলোচনা। এবং আরো জানিয়ে দিব বসতি বিস্তারিত প্রমাণ করছে শান্তি চুক্তির জন্য ইসরায়েল বিশ্বস্ত নয়, হামাসের বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব রুশ তরুণ তরুণীদের নিয়ে হতাশ পুতিন, নিষিদ্ধ হতে পারে পর্নোগ্রাফি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। কায়রোতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ডেভিড গবরিন মিশরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছেন। একই সঙ্গে মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবকে সতর্ক করছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইডিওট আহরণত বার্তা দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামাম। একটি সাক্ষাৎকারে গবরিন দাবি করছে মিশর সামরিক বর্ধনে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করছে এবং এই সামরিক সংযুক্তির শান্তি চুক্তি লঙ্ঘন। গবরিন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত মিশরে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন এবং নভেম্বর 2021 পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার আগে মরক্কোতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। গবরিন অভিযোগ করে আসছেন, এতে কোনো সন্দেহ নেই যে মিশর শান্তি চুক্তির সামরিক সংযোজন লঙ্ঘন করছে। সিনাইয়ে সন্ত্রাসবাদ মোকাবেলার সম্প্রতি অনুরোধের বরাদ দিয়ে চুক্তির অধীনে এবং ইসরায়েল যার অনুরোধ করছিল তার বাইরেও একটি সেয়ান এর অধিক সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করছে। তিনি আরো সতর্ক করে বলছেন, মিশর তার দুর্বল অর্থনীতি এবং বাহ্যিক হুমকির অনুপস্থিতি সত্ত্বেও সামরিক সক্ষমতা প্রচুর বিনিয়োগ করছে। তিনি বলেন, সুয়েজ খালের পূর্ব সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ করছে মিশরের। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনা নিতে হবে এবং ভালো উদ্দেশ্য বা ভাগ করার স্বার্থের উপর নির্ভর করতে হবে। এগুলো দ্রুত পরিবর্তন হতে পারে। মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে 1979 সালের 26 মার্চ ঐতিহাসিক শান্তি চুক্তি করে মিশর ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের সই হওয়া শান্তি চুক্তিতে হাত মেলান মিশর ইসরায়েলের নেতারা। হোসনি মোবারক যুক্তরাষ্ট্রের কাছ থেকে বলতে চাইছেন যে তার সরকার পতন মানে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসা। তেহরানে হানিয়াকে হত্যার নির্লজ্জ ইসরায়েলি স্বীকারোক্তি ইরানের তীব্র নিন্দা। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘ ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ অপরাধের দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করল। এই স্বীকারোক্তির পর ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। একই সাথে এও পরিষ্কার হলো যে গত 1 অক্টোবরে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধ ও প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনানুগভাবে যুক্তিপূর্ণ। আমির সাইদ ইরাফানি তার চিঠিতে সুস্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখনো আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই রাষ্ট্রদূত। তিনি বলেন, এই সমস্ত অপরাধের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যদি অব্যাহতভাবে নীরব থাকে তাহলে তাতে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধযোগ্য চালাতে ইসরায়েলের উৎসাহ বাড়তেই থাকবে। গত সোমবার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেন যে ইহুদিবাদী ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করছে। গত 31 জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পর ইসমাইল হানিয়ার উপর গুপ্ত হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল এবং তাতে শহীদ হন ইসমাইল হানিয়া। এরপর গত 1 অক্টোবর ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়। সূত্র পার্স টুডে।
দামেস্কে আবারও দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান। কূটনৈতিক চ্যালেঞ্জে চলছে আলোচনা। সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের দূতাবাস আবার চালু করার প্রস্তুতি ঘোষণা করছে ইরান। সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সিরিয়ার ক্ষমতা গ্রহণ করার পর দেশটির বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান তার দূতাবাস আবার চালু করতে চায় বলে জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজ্জেরানি। তিনি মঙ্গলবার ইরানের এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে বিষয়টি নিয়ে এগোতে চাই। মোহাজ্জেরানি বলেন, আমরা কূটনৈতিক উপায় দূতাবাস খোলার বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে। এ ব্যাপারে সিরিয়ার নয়া ক্ষমতাসীনদের আগ্রহ রয়েছে বলে জানান এই মুখপাত্র। তিনি বলেন, তারা প্রস্তুত এবং আমরা এই মুহূর্তে দূতাবাস আবার চালু করার বিষয়ে কূটনৈতিক আলোচনায় ব্যস্ত রয়েছি। গত 8 ডিসেম্বর এইচটিএস সিরিয়ার রাজধানী দামেস্কে নেতৃত্ব গ্রহণ করে এবং এর ফলে দেশটির বাশার আল আসাদ সরকারের 24 বছরের শাসনামল শেষ হয়ে যায়। বর্তমানে দেশটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। ইরানি কর্মকর্তাদের আগের বক্তব্য পুনরুল্লেখ করে মোহাজ্জেরানি বলেন, সিরিয়ার জনগণের ভোটের দেশটির সরকার নির্বাচন করতেই হবে এবং এটি এখন ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার। ইরানের এই মুখপাত্র বলেন, আমরা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে তার দেশের অতি জরুরি মনে করে। তিনি আরো বলেন, সিরিয়ার সন্ত্রাসবাদ বিস্তার রোধ করা ইরানের আরেকটি উদ্বেগের জায়গা, কারণ এটি সিরিয়ার পাশাপাশি গোটা অঞ্চলকে অস্থিতিশীল করছে। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলছেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকুক এবং দেশটির জনগণ বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ভাগ্য নির্ধারণ করুক, ইরান তা চায় না। এছাড়া সিরিয়ার যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত না হতে পারে সেটাও জরুরি। তবে সিরিয়ার মার্কিন সামরিক উপস্থিতি দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বিপদাপন্ন করতে পারে বলেই তিনি মন্তব্য করেন। সূত্র পার্টস টুডে। বসতি বিস্তারই প্রমাণ করছে শান্তি চুক্তির জন্য ইসরায়েল বিশ্বস্ত নয়, বলছে হামাস। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের 7টি নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপনা নির্মাণের কার্যক্রম প্রমাণ করে যে কোনো শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে বিষ করা উচিত নয়। গত মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, পশ্চিম তীরে এলাকা বি হিসেবে পরিচিত জমি ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে, তাতে ফাঁড়ি এবং বসতি স্থাপন করলে একথাই পরিষ্কার হয়ে যায় যে দখলদারদের সাথে শান্তি বন্দোবস্তর বিকল্পের উপর নির্ভর করা নিতান্তই শান্তির প্রতিষ্ঠার ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিদের ভূমিতে তাদের উপস্থিতি মুছে দেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধমূলক নীতি অনুসরণ করছে এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার জন্য যে নিরসল প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই গুরুত্ব তুলে ধরা হয় হামাসের এই বিবৃতিতে। ইসরায়েলি কথিত মানবাধিকার সংস্থা পিস নাও সম্প্রতি প্রকাশ্যে এনেছে যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে আরো 7টি নতুন ইহুদি বসতি নির্মাণ করছে। হামাস তাদের বিবৃতিতে এই তথ্য তুলে ধরছে। সংগঠনটি বলছে, এসব বসতি নির্মাণ ইহুদিবাদী ইসরায়েলের চলমান দখলদারিত্ব এবং ফিলিস্তিনিকে ভূখণ্ডের ইহুদিকরণ পরিকল্পনারই অংশ। ইসরায়েল এই পরিকল্পনাকে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশ হওয়ার প্রস্তাবের চরম লঙ্ঘন বলে উল্লেখ করছে হামাস। ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেচালেল স্টোরির সম্প্রতি বলছে, গাজা উপত্যকায় সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ নিতে হবে এবং পশ্চিম তীরের ব্যাপারে আগ্রাসী নীতি গ্রহণ করতে হবে যাতে সেখানে ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বাড়ানো যায়। এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রতিহত করা যাবে বলে মন্তব্য করেন স্টোরিজ। সূত্র পার্টস টুডে। রুশ তরুণ তরুণীদের নিয়ে হতাশ পুতিন, নিষিদ্ধ হতে পারে পর্নোগ্রাফি। এবার রুশ তরুণ তরুণীদের মধ্যে পর্নোগ্রাফি আসক্ত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের তাদের নেশা ছড়াতে আকর্ষণীয় বিকল্প খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। মাদকের মতো পর্নোগ্রাফির নেশায় ধীরে ধীরে অন্ধকারে তৈরি যাচ্ছে কৈশোর যৌবন। শুধু তাই নয়, ছবি নির্ধ্বংস করছে সামাজিক মূল্যবোধ। বিষয়টি নজরে আসতেই সচেতন হয়েছে রুশ প্রেসিডেন্ট। যুব সমাজকে দ্রুত পর্নো নেশা থেকে মুক্ত করতে প্রতিষেধক খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি। নীল ছবি দেশটির ভিত পর্যন্ত নড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করছে পুতিন। পাশাপাশি পর্নোগ্রাফি নেশা ছাড়তে তরুণ তরুণীদের জন্য ভালো বিকল্পের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। চলতি বছরের 19 ডিসেম্বর রাজধানী দামেস্কের বার্ষিক ডিরেক্ট লাইন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে অন্তত 4 ঘন্টা ছিলেন তিনি। পর্নোগ্রাফি কিভাবে রুশ সমাজকে ভেতর থেকে ধ্বংস করছে এই অনুষ্ঠানে সে কথা বলে শোনা গেছে তার। পাশাপাশি পর্নোগ্রাফি বিকল্প কেমন হবে তার একটি রূপরেখা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। নীল ছবির পরিবর্তে আরো আকর্ষণীয় কিছু আমতরতার সামনে আনার কথা বলছেন তিনি। তার এই মন্তব্যের পর রাশিয়ার পর্নোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তবে সরকারিভাবে এই নিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় সংবাদ সংস্থা রাশিয়ার টুডের প্রতি